শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন যে সিলেটের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে এই সিলেট নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে এক মত বিনিময় সভা শুরু হয়েছে। এই মত বিনিময় সভায় আমরা দেখছি সিলেটের সচেতন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে তারা সমবেত হয়েছেন। তাদের মত বিনিময় এখন শুরু হবে এবং এই মত বিনিময়ে তারা কে কি বলছেন, এই সচেতন নাগরিকরা যারা সিলেটে বসবাস করেন, আমরা তাদের কথা শুনব এবং এই মত বিনিময় সভার তারা কি দাবি তাদের আমরা ইতিমধ্যে আমরা ব্যানারে দেখেছি যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক যে হোল্ডিং ট্যাক্সের অস্বাভাবিকভাবে বৃদ্ধির করেছে, সেই বৃদ্ধির প্রতিবাদে তারা এই যে সিলেটের সচেতন নাগরিক যারা আছেন তারা আজকে একত্র হয়ে তারা এক মত বিনিময় করছেন এবং এই মত বিনিময় করার তারা কে কি বলছেন আমরা তাদের কাছ থেকে একটু শুনব। আমরা আজকের এই আলোচনা সভার সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ করব আমাদের ওয়ার্ডের সন্তান। দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা আসলে এই এবং এই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এই আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি কার্যালয়ে, ওনার কার্যালয়ে এই মত বিনিময় সভাটি শুরু হচ্ছে। আমরা জানি যে আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি তিনি দীর্ঘদিনে সিলেট সিটি কর্পোরেশন পৌরসভার তিনি কাউন্সিলর ছিলেন এবং আমরা এখন যেভাবে যে 10% বৃদ্ধি করেছে হোল্ডিং, যা আগে ছিল 700 টাকা, তার করেছে এখন 9,000 10,000 টাকা। এটাই প্রতিবাদে আজকের মত বিনিময় সভা। আমি অনুরোধ করব আপনারা মুক্ত আলোচনা করতে পারেন। এই মত বিনিময় সভাকে আগামীতে আমরা কীভাবে এই আন্দোলনের সংগ্রামের মাধ্যমে এটাকে আমরা আমাদের দাবি বাস্তবায়িত করতে পারি, আপনারা মুক্ত আলোচনা করেন। সভাপতি আমরা সবার মুক্ত আলোচনার ভাগাভাগি আমরা সবার মতামতটা লইলে ইন্টারভিউ সবারও লইলে মনে। তো দর্শক, আমরা এই যে সিলেটের সচেতন নাগরিক যারা আছেন, এই সচেতন নাগরিক যারা আছেন, যারা আজকে মত বিনিময় সভায় তাদের যে দাবি দেওয়া আছে তারা কি চাচ্ছেন, আমরা সেই সব এই সম্মানিত নাগরিকদের আমরা কথা বলবো তাদের সাথে। আপনারা যদি এক একজন আমাদেরকে একটু বলেন যে আপনাদের আসলে আজকে মত বিনিময় সভার, আমরা জানি যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক যে হোল্ডিং ট্যাক্সের যে অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদের, তা আপনাদের দাবি দেওয়াটা যদি একটু আপনারা এক একজন করে একটু করে আমাদেরকে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট মহানগরের সিটি কর্পোরেশনের আমরা নাগরিকবৃন্দ আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মহানগরের বিভিন্ন স্তরের মুরব্বিয়ান, সিলেটবাসী, নগরবাসী, সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে বর্তমান আগে যে ট্যাক্স ছিল তার আপনারা বলতেছেন 10% নয়, এটা বৎসরে ছিল, সেটা হয়েছে 40,000 টাকা। তো এটাকে 10% বলে না, এটাকে আনলিমিটেড শত হাজারের উপরে এটা 10% যদি হইতো তাহলে 3,000-এর মধ্যে 300 টাকা বাড়তো, 3300 টাকা হতো। 10% হলে 3300 টাকা হতো। আমার ট্যাক্স 3,000 টাকা আর 750 টাকার কোয়ার্টার 3,000 টাকা, সেটা হয়েছে 40,000 টাকা। 10,000 টাকা কোয়ার্টার, 3,000 টাকা 750 টাকার মধ্যে 10,000 টাকা কোয়ার্টার। এটা সিটি কর্পোরেশন এটা উদ্যোগ নিয়েছে যে আপনারা আপত্তি করার জন্য। আমরা আপত্তি ফরম নিব, আপত্তি করব।
কিন্তু সিটি কর্পোরেশন আমাদের চাহিদা মতো ট্যাক্স কমাতে পারবে না, আমার দৃঢ় বিশ্বাস। কেননা তাদের একটা ধারাবাহিকতা রয়েছে, হয়তোবা সর্বোচ্চ 50% মওকুফ করবে। 50% মওকুফ করলে আমরা 20,000 টাকা দিতে হয়, তাহলে আমরা 20,000 টাকা দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমাদের নেই, আমাদের আয়ের ভারসাম্যর সাথে মিল নেই। তাই আমরা এটার আমি সবাইকে আহ্বান করব যে ট্যাক্স আপত্তি করার জন্য, আপত্তি দাখিল করার পর যখন সিটি কর্পোরেশন এটা আমাদের ন্যায্য দাবি মানবে না, তাদের মতো আদেশ দিবে, তখন ওটার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আদালতে, আমার প্রস্তাব সর্বোচ্চ আদালতে আমরা সম্মুখীন হতে হবে। আমরা সিটি কর্পোরেশনের আপত্তির মাধ্যমে এটা আমাদের সম্ভব না। আমরা জনগণ দলবল দিয়ে এখানে এসেছি, আমরা পঙ্গিবাই নেতৃত্বে আমরা 27টি ওয়ার্ডে, 42টা ওয়ার্ড বর্তমানে, কিন্তু 27টি ওয়ার্ডের অ্যাসেসমেন্ট চলতেছে, নতুন 42টির অ্যাসেসমেন্ট চলতেছে না। আমরা 27টি ওয়ার্ডে আমার মতামত ব্যক্ত করছি, 27টা ওয়ার্ডে 27টা উপকমিটি আমরা গঠন করব, নাগরিক উপকমিটি। এই উপকমিটির মাধ্যমে গণস্বাক্ষরের ব্যবস্থা করব। গণস্বাক্ষরের মাধ্যমে আমরা হেয়ারিং হওয়ার, সিটি কর্পোরেশন হেয়ারিং হওয়ার পর আমাদের দাবি যদি সিটি কর্পোরেশন না মানে, তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। আমার এই মতামত ব্যক্ত করে আপনাদেরকে এবং মহানগরীর আজকে আমি মনে করি এই সভা থেকে একটা আহ্বায়ক কমিটি করা হোক, 11 বা 15 সদস্য 11 সদস্য কমিটি একটা করা হোক, সিনিয়র দেখে দেখে আহ্বায়ক, একজন সচিব, সদস্য সচিব করে একটি কমিটি করা। ওই কমিটি 27টি ওয়ার্ডে উপকমিটি গঠন করবে। দামহীন ট্যাক্স বর্ধিতকরণের প্রতিবাদে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমি মোহাম্মদ আফজল উদ্দিন, 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র জনাব আব্দুল কাইম জালালী পঙ্কি সাহেবের আহ্বানে আমরা এখানে আজ সমবেত হয়েছি। আমি প্রথমেই আজকের এই নগরবাসীর এই স্বার্থের পরিপন্থী উদ্যোগ গ্রহণের জন্য জনাব সভাপতি সাহেব যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমি প্রথমেই আমার ব্যক্তিগত এবং ওয়ার্ডের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত সিলেট সিটি কর্পোরেশন, আপনারা কেউ বলতেছেন 10%, কেউ বলছেন 100%। আমার কাছে আমার বাসার যে কাগজটি আছে, আমার বাসার ট্যাক্স ছিল বাৎসরিক 420 টাকা। আজকে আমি অফিসে গিয়ে আমার ফর্ম নিয়ে আসছি যে আমার ট্যাক্স কতটুকু বর্ধিত হয়েছে। এই 432 টাকার ট্যাক্স হচ্ছে 16,800 টাকা। আমি মনে করি বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থা যেভাবে চলতেছে, মুষ্টিমেয় কিছু লোককে, ওইসব লুটেরা আমাদের সম্পত্তি ক্রয় করবে, আমরা দেশের মাতৃভূমির বিটা ছেড়ে আমরা পাহাড়ে চলে যেতে হবে, এই হবে আমাদের অবস্থা। তো আমি উপস্থিত সবাইকে আহ্বান করব, যদি আমরা এখন সবাই সোচ্চার না হই, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিতে সোচ্চার না হয় আমরা আজকে এই ভুক্তভোগীর সম্মুখীন হয়েছি। আমি সবাইকে অনুরোধ করব, 27টি ওয়ার্ড, শুধু 27টি ওয়ার্ড না, 27টি ওয়ার্ড বাড়ে তো বাকি যারা নতুন আছে টানটানোর তো পরবর্তীতে এই জুলুম আসবে, তাদেরকে আমরা সংগঠিত করতে হবে। সংগঠিত করে আমরা মাঠে ময়দানে আইনের যতটুকু যে পর্যায়ে আমরা ত্যাগ স্বীকার করতে হয়, আমরা নগরবাসী ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমাদের মুরব্বিয়ানদের সামনে রেখে, আমাদের বড় ভাইদেরকে সামনে রেখে আমরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে সময়োপযোগী প্রতিবাদ সভায় আমাদের আজকের প্যানেল মেয়র, সাবেক প্যানেল মেয়র, বিভিন্ন মত বিনিময় সভায় সাবেক প্যানেল মেয়র, বর্তমান আজকের এই সভার সভাপতি আব্দুল কাইম জালালী পঙ্কি, উপস্থিত আমার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুরব্বিয়ান এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজ প্রতিবাদ সভায় সম্মিলিত হয়েছি। আমাদের যেখানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যেখানে একজন দিনমজুর 500 টাকা রোজগার করে তার পরিবার চালাতে পারে না, সেখানে সে এই ট্যাক্স কেমনে দেবে, সেই ব্যবস্থায় হযরত শাহজালাল শাহরানের স্মৃতি বিজড়িত এই ভূমিতে আমরা নিষ্কর হিসাবে
আমরা থাকতে চাই, কিন্তু সেখানে আমি জানি আমাদের আব্দুল কাইয়ুম জালালির বড় ভাই ফঙ্কি রাজা ভাই অনেক সময় প্রতিবাদ করে এসেছেন এখানে করমুক্ত সিলেট, যে সিলেটে করমুক্ত থাকার কথা সেই সিলেট আজ আমরা কর দিয়ে আমরা মনে করি আমরা সব দলিল সিটি কর্পোরেশন দিয়ে যাব, কারণ আমরা ট্যাক্স দিতে পারবো না, আমাদের সেই ক্ষমতা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে আগামীতে আমরা বৃহত্তর আকারে এই বিভিন্ন মাঠে ময়দানে আমরা প্রতিবাদ সভা করব এবং এমনকি আমরা মানববন্ধন করব, এমনকি আমরা সরকারের কাছে স্মারকলিপি দিব যেন আমরা এই কর থেকে নিষ্পত্তি পেতে পারি। তাই আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি 17 নম্বর ওয়ার্ডবাসী, আমি 17 নম্বর ওয়ার্ডের নাগরিক। আমি সবচেয়ে বেশি ব্যথায় ব্যতীত হব। আমার বেতন 13,000 টাকা। আমি কিভাবে দেব এই যে 30,000 টাকা আমার উপর যে এই সিটি হোল্ডিং ট্যাক্স আমার উপর নির্ধারণ করা হয়েছে, এটার জন্য আমি সবচেয়ে বেশি আহত। আমার মাঝে মধ্যে মনে হয় আত্মহত্যা করতে হবে, এই অবস্থায় চলে যাচ্ছে। আমার এই বেতনে আমি কি বৎসরে 30,000 টাকা দেওয়ার মতো আমি ব্যক্তি নাকি? এইগুলো নগরের সিটি মেয়র মহোদয় এবং সিটি কমিশনার মহোদয় ওরা যাতে বসে এইটা সুষ্ঠু, সুন্দর এবং নাগরিক সুবিধার জন্য যেটা হয় এটা আমরা দিতে বাধ্য থাকব, কিন্তু অস্বাভাবিক যেটা করবেন এটা আমরা মেনে নেব না। আমরা চাই আপনাদের যাতে এই যে মিডিয়াদের মাধ্যমে আপনারা জেনে এইটা যাতে মুক্ত করা হয় এবং আমরা স্মারকলিপি এবং সিটি কর্পোরেশন দিতে পারি, মেয়রের বরাবর, স্থানীয় সরকার বরাবর দিতে পারি। এইটাই আমাদের মনে হয় লক্ষ্য ভালো হবে। এবং আমরা 27টি ওয়ার্ডের নাগরিকদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে মত বিনিময় সভা করলে আমার মনে হয় আমরা এটার সাফল্যতা অর্জন করতে পারবো। এই আশা ব্যক্ত রেখে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সবাইকে নমস্কার ও আদাব। আমি উজ্জ্বল রঞ্জন চন্দ, 27 নম্বর সিলেট মহানগরীর 27 নং ওয়ার্ডের বাসিন্দা। আজকের এই সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে নগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এই মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আব্দুল কাইয়ুম জালালি পঙ্কি ভাইয়ের উদ্যোগে আজকে আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি, আমরা এই নগরীর যারা স্থায়ী বাসিন্দা রয়েছি, আমরা এই ট্যাক্সের আওতায় আমরা অতীতেও ছিলাম। আমরা চাই আমরা ট্যাক্স দিতে, যেহেতু আমরা এই নগরীর স্থায়ী বাসিন্দা, আমরা ট্যাক্স অতীতেও দিয়ে এসেছি। বর্তমানে যে মেয়র এসেছেন উনি দায়িত্ব গ্রহণ করার পরে আমরা জানি না কে বা কারা ওনার ডানে বামে এই বিষয়গুলো ওনাকে পরামর্শ দিয়েছে। উনি যেভাবে এই নগরীতে এসে দায়িত্ব গ্রহণ করেছেন, মেয়র হয়েছেন, উনি এই সিলেটবাসীর এই বিষয়গুলা আসলে উপলব্ধি আগে করার প্রয়োজন ছিল। অতীতে বদরুদ্দিন আহমদ কামরান ছিলেন, এর সময় আমরা কর দিয়েছি। এরপরে আরিফুল হক চৌধুরী ছিলেন 10 বছর, উনিও অ্যাসেসমেন্ট করেছেন, সেই অনুযায়ী আমরা সহনশীল পর্যায়ে ছিল, আমরা সেটা দিতে পেরেছি, আমরা নগরবাসী দিয়েছিও। আমরা চাই এই সিলেটের উন্নয়ন হোক, এই সিলেট এই নগরবাসীর উন্নয়ন হোক, যেহেতু এটা একটা লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার, ইনি সরকারের বাইরে নয়। এই যে 700 টাকার ট্যাক্স করে ফেলেছেন 30,000 টাকা, এই 1,000 টাকার ট্যাক্স করেছেন 40,000 টাকা, এটা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আমরা মানুষ রয়েছি, আমরা যারা বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের বাসা বাড়ি রয়েছে, অনেকের আলিশান বিল্ডিং রয়েছে, অনেকে বাসা ভাড়া দিচ্ছেন, অনেকের আমরা টিন সেটের বাসা রয়েছে। এই যে মধ্যবিত্ত শ্রেণী পেশার, একটু আগে যেমন এক ভাই বক্তব্য দিয়ে গেছেন যে উনি 12,000 টাকা বেতন পান, আমরা নিম্ন আয়ের মানুষ, আমাদের বাপদাদা এই বিটাগুলো রেখে গেছেন বিদায় আমরা এখানে বসবাস করার সুযোগ পাচ্ছি। বর্তমানে আমরা সহনশীল পর্যায়ে আমরা যে ট্যাক্সটা আছে সেটাও আমরা পরিশোধ করছি। উনি এসে বসেই এই আকাশ চুয়া এই হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করলেন, আর এটা আমাদের গাড়ে মরার উপর খাড়ার গা হিসাবে এখন বর্তমান প্রেক্ষাপটে মানুষ, সাধারণ মানুষ,
যেভাবে আমরা হিমশিম খেয়ে আমাদের পরিবার চালাচ্ছি, সেই জায়গায় আমাদের উপর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এই 20% বলছেন, আসলে এটা 20% না, অনেক গুণ বৃদ্ধি করা হচ্ছে। এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই নাগরিক সমাজের পক্ষ থেকে আজকের এই মত বিনিময় সভা থেকে আমরা এই মেয়রের এই যে উনি যে পদক্ষেপ নিয়েছেন, এর আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার আমরা জানাই, এবং অবিলম্বে এই 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 যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যেটা ট্যাক্স করেছেন, এটা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। এবং মানুষের ভাষা ওনাকে বুঝতে হবে, এবং বুঝে সহনশীল পর্যায়ে আপনি ট্যাক্স দেন। আমরা ট্যাক্স দিব, আমরা দেব না কেন, কিন্তু সেটা সহনশীল পর্যায়ে আসতে হবে, আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে হবে। আপনি এসে যদি সিলেটকে মনে করেন আপনি লন্ডন সিটিতে পরিণত করবেন, লন্ডন সিটির কার্যক্রম একরকম চলছে আর আমাদের সিলেটের কার্যক্রম একরকম চলছে, এটা আপনাকে বুঝতে হবে। মাননীয় মেয়রের প্রতি আমি অনুরোধ জানাবো, একজন সাধারণ নাগরিক হিসাবে এই মূল্যবৃদ্ধি আপনি আপিলের একটা সুযোগ রেখেছেন। আমরা বিশ্বাস করি আজকে আমরা এই নগরবাসীর পক্ষে যে পঙ্কি ভাই যে উদ্যোগ নিয়েছেন, এই পঙ্কি ভাইয়ের সাথে আমরা একমত পোষণ করে আমরা নগরবাসীর এই দুর্ভোগ থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা মেয়রকে অনুরোধ করব, আপনি অবিলম্বে এই সিদ্ধান্তকে সরে এসে সহনশীল পর্যায়ে আপনি ট্যাক্সের ব্যবস্থা রাখেন, যেটা আমরা অতীতে দিয়ে এসেছি সেই রকম আমরা দেব। যদি প্রয়োজন মনে করেন আপনি স্বাভাবিকভাবে যতটুকু প্রয়োজন হয় আপনি সেটা বৃদ্ধি করেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেওয়ান আলফাচুর জাকি, 12 নং ওয়ার্ডের কর্পার বাসিন্দা। আসলে আস্তে আস্তে কিন্তু আমরা প্রতিবাদ বা মত বিনিময় সভা আস্তে আস্তে ভুলে গেছি। এখন পঙ্কি স্যার ধন্যবাদ জানাই ও কারণে যে এই পরিস্থিতিতে দোকানে আমরা সংখ্যা কিন্তু সবর ফেটোবেদ না, কিন্তু সংখ্যা আমরা কম। আসলে আরও সংখ্যাটা বৃদ্ধি করা উচিত। আর পঙ্কি স্যারে তাহলে ধন্যবাদ জানাই এই মত বিনিময় সভা আয়োজন করার লাগি। সবর দরকার কিন্তু সব আগবর্তিব দল মত নির্বিশেষে কে কোন দল করলা এই কোনো ব্যাপার না, সবে ওগুলো লাগে আইতা। আর হোল্ডিং ট্যাক্স যেটা করে আমরা মুরব্বীগুলো আসুন, তারা একটু ইতিহাস কইবানে, তারা কাছে আমরা কিছু ইতিহাস কে কোন সময় কোন দাপে বাড়াইছেন, যে হঠাৎ করিয়া আইয়া একবারে ফান মারিয়া গাছ টাকা উঠি গেলা ইলান কেউ বাড়াইছেন নি না, আস্তে আস্তে বাড়াইছেন। আর মধ্যবিত্ত যারা আসুন, আমরা মিডিয়া বা বাইরের কাছে অনুরোধ করে জানাইমু তারারে মধ্যবিত্ত আপনার সভা এই যে সচেতন নাগরিকের যে মত বিনিময় সভা আছে, পরবর্তী যে আন্দোলন তারা করবা আপনারা যুক্ত হোকা। কারণ পেটোবেদ না আমরা ওষুধ খাইতে হইব। তো আমরা আশা করি মুরব্বী করে কইবা তারা হোল্ডিং ট্যাক্স কিলান জগরে। আর বর্তমান যে মেয়র এমনি আমরা সবার কাছে শুনছি মোটামুটি বালা আসুন, সবার সুখ দুঃখ হুন হয় ডাইন মামে হয়তো কেউ থাকতে পারেন, তাকে ভুল তানে বুঝাইতে পারেন, মানে আমেরিকা মানাইলো কা ইংল্যান্ড মানাইলো কা বুঝছেন না, তাই তো আইসুন ইংল্যান্ড থাকিয়া মনোকরা মানাইতা। তো আমি মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করবো একজন নাগরিক হিসাবে যে আপনি আমরা সাধারণ মানুষের লইয়া বইয়া যে 10 জনের মধ্যে 8 জনের জেলান কইব বা যেন সুন্দর হয়, আমরা যাতে মধ্যবিত্ত যারা আছি এরা বাঁচতাম পারি, যে ট্যাক্সটা দিতাম। ট্যাক্স তো দিতে হইব, যেহেতু আমি নাগরিক অধিকার বুক করলাম, পানি ট্যাক্স সবটা আমি বুক করাম দিতে হইব। কিন্তু আমার তো একটু সুযোগ দিতে হইব, আমার আয় ব্যয় দেখিয়া কতদিন সবজি কিনলাম সবটা বিবেচনা করিয়া আপনারা একটা ট্যাক্স দান করতে হয়। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সিটি কর্পোরেশনের আমি মোহাম্মদ আব্দুল হাকিম, 10 নং ওয়ার্ডের বাসিন্দা। সিলেট সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক বৃদ্ধি করার প্রতিবাদে আজকের এই সভায় আমার মতবিনিময় সভায় আজকের সভা সম্মানিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যারা আব্দুল কাইম জালালী সাহেব সভাপতিত্ব করবেন। উপস্থিত আছেন সিলেট 27টি ওয়ার্ডের সর্বস্তরের ভাইরা, আসসালাম। মুহূর্তে মতবিনিময় সভা করছি, যেটা আমাদের কথা ছিল না। আমরা দিনের পর দিন যে দ্রব্যের যে বৃদ্ধি পাচ্ছে, দাম বৃদ্ধি পাচ্ছে, এটাই আমরা হিমশিম খাচ্ছি। তার উপর আমাদের মরার উপর আবার খরার গা পালান দেওয়া হয়েছে। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মেয়র মহোদয় সব অত্যন্ত ভালো মানুষ, সবাই জানি, এবং উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, ওনার চিন্তা ভাবনা উন্নত, সেটাও আমরা জানি। কিন্তু আমি আশা করব আপনি যে আপনার আশেপাশের যে লোকগুলা আপনাদেরকে ভুল বুঝিয়ে যে সিলেটবাসীর উপর যে একটা বোঝা ছেড়ে দিয়েছেন, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত আমরা সিলেটবাসী অত্যন্ত কষ্ট পেয়েছি। আমি আশা করব আপনি সেই কষ্ট থেকে আমাদেরকে লাঘব করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন এবং বিবেচনা করবেন, যাতে আমরা সিলেটবাসী
আপনাকে সম্মান করব, সম্মান এবং ভবিষ্যতে সম্মান করব, এখনও করছি। সেই দৃষ্টিকোণ থেকে আপনি সব এই যে ট্যাক্সের হোল্ডিং ট্যাক্স এটা কমিয়ে নিয়ে আসবেন। সাথে সাথে আমি আমাদের আজকের এই নেতৃবৃন্দকে এখানে আছেন মুরব্বিয়ান, আপনাদের সবাইকে আহ্বান করব, আমরা প্রয়োজনে একটা কমিটি গঠন করে মেয়র মহোদয়ের সাথে আমরা আলাপ করি। তাতেও যদি আমরা সফলতা না দেখি, আমরা আইন আছে এবং রাজপথ তো আমাদের জন্য আসি, কারণ আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা রাজপথে আন্দোলন করব, ন্যায্য অধিকারের জন্য আমরা কোর্টে যাব এবং কি হাইকোর্ট পর্যন্ত আমাদেরকে যেতে হবে প্রয়োজন বোধে। তা আমি আশা করব আমাদের মেয়র মহোদয়ের দৃষ্টিগোচর হবে। এবং আজকে সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেন আপনাদের সেই লিখনি, আপনাদের সেই মিডিয়াকে সিলেটবাসী এবং সারা বাংলাদেশে এটা প্রচার করেন, যাতে এই ভুক্তভোগী কিন্তু আপনারাও, শুধু আমরা এখানে নাগরিকবাসীর সাথে সাথে আপনারাও কিন্তু সাংবাদিকতার পাশাপাশি আপনারা সিলেটের নাগরিক, সেই হিসাবে আপনাদেরকেও সেই কষ্ট ভোগ করতে হবে। তাই আপনাদেরও ভূমিকা অনেক রয়েছে। আর আমরা সিলেটবাসী আমাদের 27টি ওয়ার্ডে যত নাগরিক আছি, আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে এই ট্যাক্সটা যাতে কমিয়ে নিয়ে আসে, সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে আজকের সভার সম্মানিত সভাপতি, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের ভাই বন্ধু ও সহযোদ্ধারা এসেছেন, আসসালামু আলাইকুম। আমরা এখানে বসেছি, বেশি কিছু বলার নাই, আমরা এখানেই বসেছি। আজকের নতুন মেয়র সাহেব হয়েছেন, আপনার কাছে আমাদের একটা অনুরোধ, আপনি আমাদের এই যেভাবে বিদ্যুৎ ট্যাক্সটা হোল্ডিং ট্যাক্সটা আপনি যেভাবে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছেন তা হয় না। কারণ ব্যাংকে দেখেন আপনারা বিদ্যুৎ ব্যাংকের ট্যাক্স কিভাবে পরিশোধ করতে হয়, 1%, 0.50% এইভাবে বৃদ্ধি করতে হয়। কিন্তু আপনি এখন নতুন এসেছেন, এসে আপনি একটা চিন্তা ভাবনা করে আমাদের এই যে হোল্ডিং ট্যাক্সটা আপনি 20%, 30%, 40% কোনো মিল নেই। এটা তো আপনার বোঝার প্রয়োজন। মাননীয় মেয়র মহোদয়, আপনি এটা আপনার লন্ডনের সিস্টেমে চলবে না, কারণ এটা আমাদের বাংলাদেশ গরিব দেশ। আমরা যেভাবে একবেলা খাই আরেকবেলা খাইতে পারি না, অনেক মানুষ আছে। দেখেন কিছুদিন আগে করোনা মহামারী গেল, তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, এর মধ্যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কিন্তু মানুষে 10,000 টাকা বেতন পায়, তার গড়ে আইসে ট্যাক্স 15,000 টাকা, 20,000 টাকা, সে কীভাবে দেবে? মাননীয় মেয়র মহোদয়, এটা আপনার কাছে বিবেচনা করুন, এবং না হলে আমাদের সবাই আপনার কাছে স্মরণলিপি পেশ করবে, তা যাতে এটা আপনি সুন্দরভাবে সমাধান করে আমাদেরকে দিয়ে দেন, যাতে আর কোনো মিটিং না করা হয়। আজকে তো এটা শুনতেছেন, এর থেকে আর যাতে কাগজপত্র আপনারা নষ্ট না করে, তা কাল থেকে এটা বন্ধ করে দেন, বন্ধ করে নতুনভাবে আপনি একটা ঘোষণা করেন, যাতে আর সিটি কর্পোরেশনের যা কাগজ কলমগুলো নষ্ট হয়েছে আর যাতে নষ্ট না হয়, আগামীতে তারিখ দিয়ে আর এটাকে একটা সুন্দর সিস্টেমের জনগণের সাথে মতামত করে আপনারা এইটা ট্যাক্সটা আবার সুন্দর ঠিক করে নেন। কারণ আগে বিগত আফম কামাল সাহেব ছিলেন,
তারপরে বদরুদ্দিন কামাল সাহেব, বদরুদ্দিন সাহেব ছিলেন, আলিফুল হক সাহেব ছিলেন। ওনারা সুন্দর সিস্টেম করেছেন, 1% করেছেন, 2% করেছেন। আপনি এসেই প্রথমেই দেখেন, আপনার বিবেক চিন্তা করে দেখেন, এসেই আপনি এখন 20% করলেন, 10% করছেন। কোনো পার্সেন্ট ঠিক নাই, কোনো জায়গায় পার্সেন্টেজ নাই, কোনো জায়গায় পার্সেন্টেজ নাই। যা যখন মনে হয় তাই দিয়ে দিয়েছেন। তাই দয়া করে আপনারা এটা একটু সমাধান করেন। আর সিটি কর্পোরেশনে যাতে কাগজ কলমগুলো নষ্ট না করে কালকে থেকে বন্ধ করে দেন, দয়া করে মহোদয়, আপনার নিকট আবেদন। আমরা যাতে আর আপনাকে কষ্ট দেব না, আর আপনারাও আমাদেরকে যাতে কষ্ট দিয়েন না আন্দোলন সংগ্রাম করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত হোসেন, 11 নম্বর ওয়ার্ডের নাগরিক এবং মধুশহীদ যুব ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক। আজকের এই সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে আমাদের বড় ভাই শ্রদ্ধাভাজন হাজি আব্দুল কাইম জালালী পঙ্কি ভাইয়ের আহ্বানে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি তিনি এবং উপস্থিত আমাদের এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত নাগরিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার মনে হয় সিলেটের সিটি কর্পোরেশনের ইতিহাসে, যেহেতু আমাদের আব্দুল কাইম জালালী পঙ্কি ভাই তিনি দীর্ঘদিন সিটি কর্পোরেশনে কমিশনার থেকে, এরপরে তিনি প্যানেল মেয়র হয়েছেন, দীর্ঘদিন তিনি এখানে কাজ করেছেন, দীর্ঘ অভিজ্ঞতা এবং দক্ষতা তার রয়েছে। আমার মনে হয় তিনিও বলতে পারবেন যে সিলেট সিটি কর্পোরেশনের ইতিহাসে এ ধরনের আজগৈবি এবং অলৌকিক ট্যাক্স আমার মনে হয় আর ধার্য হয় নাই। এটা স্রেফ পাগলামি ছাড়া আর কিছুই নয়। আপনি চিন্তা করে দেখেন, আমি আমার কথা বলি, আমার চাচাতো ভাই গতকালকে আমিও গেছি সিটি কর্পোরেশনে, ওখানে ওনার 1200 টাকার ট্যাক্স 38,000 টাকা করা হয়েছে। তো এটা তো পাগলামি ছাড়া আর কিছুই নয়। কোনো ট্যাক্স বৃদ্ধি করতে হলে 5%, 10%, 15% একটা নির্ধারিত সীমা থাকে। কিন্তু এই মেয়র কি যে করলেন আমরা বুঝতে পারি নাই। উনি আমার মনে হয় ওনার ডানে বায়ে যে সমস্ত পাগলরা আছে তারাই বোধহয় পাগলামি করার জন্য ওনাকে মাঠে নামিয়েছে, যার দরুন তাই উনি এ ধরনের ট্যাক্স ধার্য করেছেন। এখানে আমরা সাধারণ নাগরিক, আমাদের তো শুধু খালি ট্যাক্স দিলে হয় না, আমরা বিদ্যুৎ বিল দেই, গ্যাস বিল দেই, আমাদের আরও অনেক খরচ আছে, বাচ্চাদের স্কুল খরচ আছে, বিভিন্ন খাবার দাবারের খরচ আছে, সবগুলো মিলিয়েই আমরা জীবন ধারণ করি। এখানে যদি শুধু 38,000 টাকা একজনকে ট্যাক্স দিতে হয়, তার ইনকাম হয়তো 10,000 টাকা নয়, সে 38,000 টাকা দিবে কীভাবে বছরে? এটা তো মানে কি বলবো, আমাদের বাসা নাই। আমরা মনে করি মেয়রের বোধোদয় হোক, উনি বোঝা উচিত, উনি নাগরিক, এই সিলেট সিটি কর্পোরেশনের পিতা, উনি চিন্তা করা উচিত আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, আমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি ক্ষমতায় বসিয়েছেন। উনি এই ধরনের আজগুবি ট্যাক্স ধার্য করে মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেওয়ার জন্য ওনাকে নাগরিকরা ভোট দিয়ে বসায় নেই। তাহলে আমরা অনুরোধ করব, আগামীতে যেহেতু রিভিউ বোর্ড আছে, রিভিউ বোর্ডে দেখা যাবে ওই পাগলামির অপসারণ হয় কিনা। যদি পাগলামির অপসারণ না হয় তাহলে আমরা মনে করব যে আমাদের যে সমস্ত আজকে 27টা ওয়ার্ড বলছেন ওনারা, 42টি ওয়ার্ডের মধ্যে বাকিগুলো আসে নাই, 27টি ওয়ার্ডের যে সমস্ত নাগরিকরা আছে, আমরা মনে করি পঙ্কি ভাইয়ের নেতৃত্বে আগামীতে একটি কমিটি গঠন করে এর প্রতিবাদে যতটুকু পর্যন্ত যাওয়া লাগে, যদি দেখা যায় আমরা প্রতিবাদ মিছিল করে আমরা সফল হব, তাহলে সেখানেই থাকবো। যদি সেটাও না হয় তাহলে আমি মনে করি মামলা করে আমরা সেটা আমাদের অধিকার আমরা ফিরিয়ে আনবো। কারণ মেয়রের এমন অধিকার নেই যে মেয়রের এমন অধিকার নেই যে আজগুবি একটা ট্যাক্স ধার্য করে তিনি আমাদের কাছ থেকে ট্যাক্স আদায় করে নেবেন। আমরা দরকার হয় ট্যাক্স না দেওয়ার কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা কেউ ট্যাক্স দেব না, দেখি মেয়র আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে নেন কিভাবে। আমরা ট্যাক্স দিতে চাই, আমরা চাই এই ট্যাক্সের টাকায় নগরের উন্নয়ন হোক, সেটা আমরা আশা করি। পঙ্কি ভাইয়ের আমলে আপনারা সব সামনে আমি সময় নষ্ট করে ফেলতেছি, দু একটা কথা বলে নিই। পঙ্কি ভাইয়ের সামনে আমরা ছিলাম, আমাদের বড় ভাই উনি বিভিন্ন সময় এই ধরনের যখন ট্যাক্স বাড়ানো হতো, সামান্য বাড়লেই
উনি যখন কমিশনার ছিলেন, প্যানেল মেয়র ছিলেন, আমরা ওনার কাছে আসছি, উনি সবাইকে নিয়ে বসেছেন। দেখা গেছে সহনীয় পর্যায়ে জিজ্ঞাসা করে যে ভাই তুমি কত পারবে, কত পর্যন্ত তোমার পক্ষে সহনীয়, সেটুকু নির্ধারণ করে তিনি দিয়েছেন। আমরা তাকে এখনও ধন্যবাদ জানাই যে তিনি অতীতে তার যে সুন্দর যে কাজকর্ম করে গেছেন, এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন, সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা মনে করি এ ধরনের ব্যক্তিরই এখন প্রয়োজন। আজকে দুঃখ লাগে যে এই যে বৈঠকটা উনি আহ্বান করেছেন, আমি তো মনে করি উনার স্বার্থে নয়, এটা আমাদের নগরের স্বার্থে, নাগরিকদের স্বার্থে, 42টি ওয়ার্ডের স্বার্থে এটা করেছেন। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা জাতীয় পার্টির স্বার্থে নয়, এখানে সবার স্বার্থেই তিনি এই আহ্বানটা করেছিলেন। তাইলে পর্যাপ্ত লোক আমরা কেন পাই না? ইনশাল্লাহ আমরা আশা করি হয়তো এটাও হতে পারে যে আবহাওয়া খারাপের কারণে অনেক আসতে পারেন নাই। আমরা মনে করি আগামীতে সবাই সম্পৃক্ত হবেন এবং আমরা আমাদের ন্যায্যটুকু যাতে আমরা পাই সে ব্যাপারে আমরা পঙ্কি ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এবং আমি পঙ্কি ভাইকে অনুরোধ করব সবার পক্ষ থেকে যে আপনি এখনই আজকে একটি আহ্বায়ক কমিটি গঠন করে নেন এবং এই আহ্বায়ক কমিটি আগামী রিভিউ বোর্ডের পরে আরেকটি মিটিং সামগ্রিকভাবে ডেকে ওই মিটিংয়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে যদি দেখা যায় যে মেয়র সঠিকভাবে ট্যাক্স ধার্য করেছেন তাহলে আমাদের আর অগ্রসর হওয়ার দরকার নাই। আর যদি সেটা মানুষের অসহনীয় হয়ে যায় তাহলে তিনি আমরা অনুরোধ করব তিনি তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম হোক কিংবা প্রয়োজনে যদি মামলায় যেতে হয় সেটি করেও আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের সিলেট সিটি কর্পোরেশনের কর্তৃক হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাইম জালালী পঙ্কি। আমি প্রথমেই আব্দুল কাইম জালালী পঙ্কি আমাদের সাবেক প্যানেল মেয়র, ওনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। এই একটা অ্যাকুরেট টাইমে মানুষের মনের হৃদয়ের স্পন্দন, হৃৎপিণ্ডের স্পন্দন বুঝতে পেরে যে আজকে যে আহ্বান করেছেন, আমি আজকের এই জন্য ওনাকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আমি গতকালকে গিয়েছিলাম সিটি কর্পোরেশনে আমার হোল্ডিং ট্যাক্স পে করার জন্য, সেখানে 1200 টাকা হোল্ডিং ট্যাক্স পে করেছি। পরবর্তীতে নেক্সটে আমাকে ধার্য করে দেওয়া হয়েছে 12,000 টাকা। সেটা কি আসলে সম্ভব? এটা একটা পাগলেও তো এটা বিশ্বাস করবে না। 1200 টাকার জায়গায় 12,000 টাকা। আজকের মত বিনিময় সভা থেকে আমাদের যেভাবেই হোক উনি বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি একবার সিটি কর্পোরেশনে 2 ঘন্টার জন্য আগামীকালকে যাবেন। সকাল থেকে 2টা পর্যন্ত যে লোকগুলা ভিড় করে এদের যদি আপনি কান্না দেখেন, এদের মনের কষ্ট দেখেন, এরা 500 টাকার জায়গায় 50,000 টাকা পর্যন্ত অনেকের চলে আসছে। আপনি ওই যে ওদের কান্না শুনবেন, আমার মনে হয় আপনি এইগুলা দেখলে এই যে বুথুরে একটা অস্বাভাবিক যে মূল্যবৃদ্ধি সেটা আর করবেন না। এই সিদ্ধান্ত থেকে আপনি বিরত হয়ে আপনি ফিরে চলে আসবেন বলে আমি বিশ্বাস করি। আপনি একটি ওয়ার্ল্ড মোস্ট সিভিলাইজড কান্ট্রি ইউকেতে ছিলেন। আমি বিশ্বাস করি আপনি একজন ভালো লোক, আপনি ভালো কথাবার্তা বলেন, ভালো চিন্তাধারা আপনার আছে। আপনার আশেপাশে যে ধরনের কুচক্রী মহল আছে, আমি সবসময় আপনাকে রিকোয়েস্ট করব এই কুচক্রী মহলের বিভিন্ন ধরনের কুবুদ্ধি যাতে আপনি গ্রহণ না করেন। আপনি আপনার মন থেকে যেটা ভালো সেটা সিদ্ধান্ত নেবেন, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, আপনি বলেছিলেন সিটি কর্পোরেশন নির্বাচনের আগে যে সিলেটের গ্যাসের ব্যাপারে, সিলেটের গ্যাস সিলেটেই থাকবে, সিলেটের গ্যাস সিলেটের মানুষ পাওয়ার পরে অন্য জায়গায় গ্যাস বিতরণ করা হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা যে সিলেটের গ্যাসের মিটার নামে আরেকটা ভৌতিক জিনিস সৃষ্টি করা হয়েছে, যেটা আমি রিচার্জ করলে একটা টাকা কেটে নেয়। এই টাকাগুলো কোথায় চলে যায়? আবার ইলেকট্রিক বিলের একটা যে প্রিপেইড মিটার বলে একটা জিনিস আবিষ্কার করেছে, সেটাকে ডিমান্ড চার্জ বলে, আমি গতকালকে 1000 টাকা রিচার্জ করেছি, ডিমান্ড চার্জ বলে সেটা 300 টাকা কোথায় চলে গেল? আমি দেখলাম ব্যালেন্সে আমার 700 টাকা দেখাচ্ছে। এই টাকাটা কোথায় চলে যাচ্ছে? আপনি মেয়র মহোদয়কে রিকোয়েস্ট করছি, আপনার
আপনি সিলেটের নগরপিতা, সিলেটের নগরবাসীর সবসময় ভালো থাকবেন, আমরা সবসময় এই প্রত্যাশাই করি আপনার কাছে। আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আশা করব এই যে অস্বাভাবিক ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, এটা একটা পাগলের মতো একটা পাগলের প্রলাপ, এটা পাগলের সিদ্ধান্ত আপনি বাস্তবায়ন করার দিকে চলে যাচ্ছেন। এই সিদ্ধান্ত থেকে আপনি ফিরে আসবেন সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং ভবিষ্যতে আমাদের নাগরিকদের সুচিন্তা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত আমার কমিশনার সভার বাসায় মত বিনিময় সভা, আজকের এই যে ট্যাক্সের বিষয় আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ শুক্রিয়া দেয়। প্রথম হইলে যে কমিশনার সাহেব যে আহ্বান করিয়া ডাকছেন, আমরা ওখানে ধন্যবাদ জানাই। মেয়র সাহেব, নবনির্বাচিত মেয়র সাহেব, এবার প্রথম মেয়র সাহেব হইয়া তাই ঈদগার মাঠে নমাজ পড়ছেন, কইসলা সিলেটবাসীরে যে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, আমি আপনাদের দুঃখে সুখে আপনাদের পাশে আছি। কিন্তু বৈতন্য কথা, আপনাদের দুঃখে সুখে আপনাদের পাশে আছি, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, ঈদগাহ স্তম্ভর উপরে বসিও কথা কইছেন। এখন যদি এই কথা জনগণের উপরে এই ধরনের ট্যাক্স বেট চাপাইয়া দেন, তো এটা প্রতারণার সামিল হইব। আপনার সিলেটবাসী লোক এই প্রতারণার সামিল। এক, 2 নম্বর হইল, আমার মনে হয় যে বর্তমানে যে ট্যাক্স ফেলাইছেন, ইটা তান হচ্ছে কর্মচারী কর্মকর্তা কিছু আসন, অসৎ কর্মচারী কর্মকর্তা, এরার খুশি রাখবা লাগে, তার উপরে আস্থাবাদন থাকতো, খুশি রাখবা লাগে এরারে, তাই নি ট্যাক্স বেট চালাই যাই যে তোমরা লো তুলো দেখবো আমি। এটাও আমরা মনে করি সিলেটবাসী জনগণ কেউ মেনে নিবে না। আমরা আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে অস্বাভাবিক হারে সিলেট সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বন্ধু সভাপতি আব্দুল কাইয়ুম জালালি পঙ্কি সাবেক প্যানেল মেয়রের আহ্বানে উপস্থিত আজকে সিলেট নগরীর 27টি ওয়ার্ড না, অন্যান্য ওয়ার্ডেরও প্রতিনিধি আছেন আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতেও অবশিষ্ট ওয়ার্ডের নাগরিকবৃন্দ আমাদের সাথে সামিল হবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। এই যে অস্বাভাবিক হারে ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আজ আমরা মিলিত হয়েছি, এটা তো হওয়ার কথা ছিল না। মাননীয় মেয়র মহোদয় সাহেব সম্পর্কে আপনারা অনেক কিছু বলেছেন, আমার নতুন করে আর বলার কিছু নেই। সর্বপ্রথম আমার একটি বক্তব্য, মাননীয় মেয়র মহোদয় সাহেব আমাদের সিলেট শহরের নাগরিক না, এবং সিলেট শহরের নাগরিক হইলে মোটামুটি আমাদের নাগরিকদের মনের ভাব উনি বুঝতে পারতেন। উনি যেহেতু উড়ে এসে জুড়ে বসেছেন, সিলেটে উনার যেহেতু একটি বাড়িও নেই, যদি ওনার বাড়ির ট্যাক্স সম্পর্কে আমরা প্রশ্ন করি আজকে যে আপনার বাড়ির ট্যাক্স কত পড়েছে, উনি জবাব দিতে পারবেন না। কারণ আমার জানা মতো সিলেট শহরে বা সিলেট নগরে ওনার কোনো নিজস্ব বাড়ি নাই। ওনাকে বিভ্রান্ত করা হয়েছে বা যাদের মাধ্যমে, আমরা তাদেরকে চিনতে পারবো না, কারণ তারা পর্দার আড়ালে। এ পর্দার আড়াল থেকে সেই লোকগুলোকে আমরা বের করে আনার জন্য আজকের এই প্রতিবাদ সভা। মেয়র সাহেবের সাথে আমাদের কোনো বিরোধ নেই, উনি বক্তব্য দিবেন, অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। আমরা ওই যে আপত্তি ফোরামের কথা বলতেছেন, আপত্তি দিলে বলবেন অমুকের কাছে যান, অমুকের কাছে যান, উনি নিজে কিচ্ছু করবেন না, সেটা একটা বাউতাবাজি। মাননীয় মেয়র মহোদয় সাহেব ইতিমধ্যে উনার প্রতিশ্রুত নির্বাচন পূর্ব বক্তব্য আপনারা শুনছেন, উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আমার মূল বক্তব্য, উনি সিলেট শহরের বা সিলেট নগরের নাগরিক না হওয়ায় আমাদের নাগরিকবৃন্দের, সিলেট সদরের এই মহানগরের নাগরিকবৃন্দের যে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণ সম্পর্কে উনি অবগত নন। আজকের এই প্রতিবাদ সভায় বক্তব্য এসেছে আমরা
নাগরিক কমিটির পক্ষ থেকে একটি আহ্বায়ক কমিটি করব। এই আহ্বায়ক কমিটি হবে আপাতত আমাদের 27 ওয়ার্ডের 27 জনকে নিয়ে। আমি একটা প্রস্তাব রাখছি, 27 জনের 27 জনকে নিয়ে এটা আহ্বায়ক কমিটি হবে। উপকমিটি করা হবে ওই আহ্বায়ক কমিটির প্রত্যেক সদস্যর মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডে 10 জন হোক আর 15 জন হোক আর 9 জন হোক, এটা উপকমিটি হবে। এইভাবে আমরা 27টি কমিটি করে এই যে ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে প্রথমে মেয়র সাহেবকে অবগত করব আমরা লিখিতভাবে। মেয়র সাহেব যদি কোনো বিহিত ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে আমরা এই নাগরিক প্ল্যাটফর্ম থেকে, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটা হচ্ছে আমাদের সামাজিক প্ল্যাটফর্ম। এখানে কোনো দলমত নাই, এখানে আমরা সিলেট শহরের নাগরিক যেহেতু, সেই নাগরিক প্ল্যাটফর্ম থেকে আমরা মানববন্ধনের ব্যবস্থা করব। মানববন্ধনেও যদি কাজ না হয় আমরা প্রেস কনফারেন্স করব। প্রেস কনফারেন্সেও যদি কাজ না হয় আমরা মামলা করব। মামলা করে এর বিহিত ব্যবস্থা আমরা গ্রহণ করব। আপাতত আমাদের পক্ষ থেকে আমি আমার বক্তব্য রাখছি এটা, যে মেয়র মহোদয় সাহেব, আপনি যে অ্যাসেসমেন্ট করিয়েছেন যাদের মাধ্যমে, এদেরকে আবার ডাকুন এবং আমাদের 27 ওয়ার্ডে যে 27 জন ওয়ার্ড কাউন্সিলর আছেন তারা তো আমাদের সাথে কোনোদিন কোনো যোগাযোগ করে নাই। আমাদের যে কমিটি করব, আমাদের এই কমিটির প্রতিনিধির সাথে প্রত্যেক ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর বৈঠকে আসতে হবে। আমরা আমাদের বক্তব্য তাদেরকে বলবো, মেয়রকে নিয়ে আমরা বসবো, অ্যাসেসমেন্ট হবে আমাদের সামনে, আমাদের মতামতের ভিত্তিতে। উনার বক্তব্য আমরা 400% আর 600%, 1000% বৃদ্ধি, এটা 10% না, 100%ও যদি হয় তাহলে 400 টাকা নয় 800 টাকা হবে, 100% হলেও। কিন্তু 400 টাকা 40,000 টাকা হতে পারে না, এটা কোনো নিয়ম নাই, এটা সরকারিভাবে কোনো নিয়ম নাই, আইনগতভাবেও না। বৃদ্ধি হতে পারে, ট্যাক্স বৃদ্ধি করার ক্ষমতা আছে, ট্যাক্স বৃদ্ধির প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজনের সাথে আমাদের সামঞ্জস্যতা থাকতে হবে, আমাদের আয় উন্নতি থাকতে হবে। আমাদের আয় নেই, ব্যয় বেশি, তার উপর ট্যাক্স, মরার উপর খাড়ার গা। সেটা বন্ধ করার জন্য আমি এখান থেকে আজকের এই প্রতিবাদ সভা থেকে মাননীয় মেয়র মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করব, আপনার এই হোল্ডিং ট্যাক্সের বর্তমান যে অবস্থান সেখান থেকে আপনি সরে আসবেন, আপাতত স্থগিত করেন, নতুন করে আপনি ট্যাক্স ধার্য করবেন আমাদের মতের বিনিময়ে। আমরা আঞ্চলিকভাবে প্রত্যেকটি ওয়ার্ডে বসে আপনি নিজে দেখবেন কার অবস্থা কেমন আছে, কে কিভাবে চলতেছে, কার ঘর কয়টা আছে, কোন ঘরের ভাড়া ট্যাক্স দিতে হবে, কোন ঘরের দিতে হবে না, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। সুতরাং স্থগিত করার আহ্বান জানিয়ে আপাতত যে ট্যাক্সের তাড়াহুড়া চলতেছে সেটা বন্ধ করতে হবে, সেটা বন্ধ করে সম্পূর্ণ স্থগিত রেখে নতুন করে অ্যাসেসমেন্ট করতে হবে, এবং অ্যাসেসমেন্টের পদ্ধতি হবে আপনার স্থানীয় কাউন্সিলরের সাথে আমাদের প্রতিনিধির উপস্থিতিতে। আপনারা যদি একমত হন তাহলে আজকেই আমরা একটা আহ্বায়ক কমিটি করব, এবং ট্যাক্স প্রদানে আপাতত মাননীয় মেয়র মহোদয় যদি ঘোষণা না দেয়, আগামী 14 তারিখ এটা নির্ধারণ করেছে, 14 তারিখের মধ্যে আপত্তি, আমরা আপত্তি আর দেব না। আমরা আপত্তির পরিবর্তে এই প্রতিবাদ পত্র দিলাম, প্রতিবাদ বক্তব্য দিলাম যে আমরা আপাতত ট্যাক্স দিচ্ছি না, আপনি আমাদের সাথে বসুন, আবার নতুন করে অ্যাসেসমেন্ট করুন, তারপরে ট্যাক্স নির্ধারণ করুন, আমাদের সাধ্য মতো আমরা ট্যাক্স প্রদান করব। আর আজকে এখানে উপস্থিত যারা আছেন, আমাদের বক্তব্য হবে আপত্তি প্রদানের কোনো সুযোগ নাই, আপত্তি দিয়ে কোনো লাভ হবে না, লাভ হবে না, ট্যাক্স নির্ধারণ হয়ে যাবে। সুতরাং এটাকে পাকাপোক্ত করবেন না। আপনারা আপত্তি দেওয়া মানে তার ট্যাক্সকে আপনারা সমর্থন করা। আপত্তি করে হয়তো 2%, 3%, 50% হয়তো কমিয়ে দেবে। আমার পূর্ববর্তী বক্তব্য বলছেন যে না হয় 40,000 টাকা, 20,000 টাকা, কিন্তু 400 টাকার জায়গায় 20,000 টাকা, এটাকে সমর্থন করবেন না। আমরা কোনো আপত্তি দেব না। আমি তো একটা মানে দৃঢ়তার সাথে বলতেছি, আমি কোনোদিন ট্যাক্স দেব না। আমার যদি ট্যাক্সের কারণে আমার বাড়িঘর বিক্রি করে হয়, নিয়ে যাক, অবশিষ্ট টাকা যদি থাকে আমাকে দিয়ে দিক, আমি যাযাবর হয়ে যাব, ভূমিহীন হয়ে যাব, তাতে কোনো আপত্তি নেই।
কিন্তু অস্বাভাবিক হারে আমি কোনো ট্যাক্স প্রদান করব না। সুতরাং আজকে মেয়র মহোদয়ের সমীপে আমার আরজ যে আপনার এই তুরজুড় ট্যাক্স বৃদ্ধির যে তাড়াহুড়ো সেটা বন্ধ রাখুন, স্থগিত করুন। স্থগিত করে পরবর্তীতে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের সাথে বসে তাদের মতামতের ভিত্তিতে নতুন করে অ্যাসেসমেন্ট করে আপনি সিলেট সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করবেন। আমার বক্তব্য এখানেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভা আমি আপনাদের সবাইকে ডেকেছি একটি কারণে। সেই কারণটি নিয়ে আপনাদের সম্মুখে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই বক্তব্য রেখেছেন, যার যার বক্তব্য, যার যার যুক্তি এই প্রসঙ্গে তারা প্রকাশ করেছেন, মতামত দিয়েছেন। আমি দীর্ঘদিন সিটি কর্পোরেশনের সাথে ছিলাম, সেখানে কাজ করেছি প্যানেল মেয়র। প্রথমে আমি সিলেট পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলাম, পরবর্তীতে সিটির প্যানেল মেয়র, কাউন্সিলর ছিলাম। দীর্ঘ 20 বছর আমি কাজ করেছি। তখন যে অবস্থা ছিল বর্তমান এই অবস্থা নেই। আজকে হোল্ডিং ট্যাক্স, শুধু হোল্ডিং ট্যাক্স না, আমাদের সিলেটের সিটি কর্পোরেশনে কী হচ্ছে আপনারা সবাই জানেন না, আমরা সবাই জানি না। অনেক কিছুই ঘটছে। আমরা এখন শুধু হোল্ডিং ট্যাক্স নিয়ে বলছি যে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন। শুধু হোল্ডিং ট্যাক্স না, আপনারা হয়তো জানেন না, এখন আগে আমরা ব্যবসা করেছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, রেস্টুরেন্ট আছে, রেস্ট হাউস আছে, মেডিসিন আছে, প্রত্যেকটার কি ট্রেড লাইসেন্স লাগে। প্রত্যেকটা ট্রেড লাইসেন্স 300, 500, 700, 1000-এর উপরে কখনো ছিল না। এখন যেটা আমরা 300 দিয়েছি সেটা এখন 3000, যেটা 500 দিয়েছি সেটা এখন 5000, 10,000, 15,000 হয়ে গেছে। এই যে ট্রেড লাইসেন্সের ফিস, মানে কোনো সমঝোতা নাই, কোনো আলাপ আলোচনা নেই, তাদের ইচ্ছে মতো তারা পার্সেন্টেজ দিয়ে বাড়িয়ে দিচ্ছে। সেটা আপনি দিতে পারেন বা নাই পারেন, ব্যবসা করতে পারেন না করেন, কিন্তু আপনি ট্রেড লাইসেন্স রিনিউ করতে এই টাকাটা লাগবে। শুধু এটা না, আপনারা জানেন যে আমাদের যে রেস্টুরেন্টের সামনে, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে, ভুসিমালের দোকানের সামনে যে সাইনবোর্ডটা থাকে, এই নিয়ন সাইনবোর্ড যেটা, এই সাইনবোর্ডের প্রতি ইঞ্চিতে হিসাব করে টাকা দিতে হচ্ছে। কেউ জানেন এটা? সবাই জানেন না। ব্যবসায়ী এইগুলা দিচ্ছে। এই যে ব্যবসা করে তো এগুলা দিতে হবে। কতটা ট্যাক্স আপনার দেখুন। শুধু এটা না, আপনার হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে কাজকর্ম করতেছে লোকজন, খাওয়া দাওয়া করতেছে। আগে কখনো এইসব ছিল না। এখন এই প্রত্যেকটা রেস্ট হাউস থাকে, যদি হোটেল থাকে, রুম হিসাব করে তারা 4,000, 5,000, 6,000 টাকা মাসে দিতে হবে, শুধু ওইটা ফেলে দেওয়ার জন্য। এটা ফেলবেন আপনি, হোটেলের লোকই ফেলবে, কিন্তু টাকা দিতে হবে সিটি কর্পোরেশনকে। মান্থলি দিতে হবে 4,000, 5,000, 8,000। এই যে অবস্থা, সিটি কর্পোরেশন যে সাধারণ জনগণের উপরে, এই সিটি কর্পোরেশনটা কী জন্য হয়েছে? জনগণের সুবিধার জন্য, জনগণের ভালো কাজের জন্য, জনগণকে তারা সার্ভিস দেওয়ার জন্য, জনগণের যে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে এগুলা সিটি কর্পোরেশন সহায়তা করবে। কিন্তু এখানে সহায়তা না করে সিটি কর্পোরেশন এই নগরবাসীর উপর এখন জিও চাপিয়ে দিয়েছে। ওই যে স্টিম রুলার চালিয়ে দিয়েছে। বিভিন্নভাবে তারা আমাদের নাগরিকদের কাছ থেকে টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য অবশ্যই আমরা প্রতিবাদ করা দরকার। ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ আছে, অনেক কিছু আছে বলতে গেলে অনেকটা।
তো এগুলা যদি আমরা কথা না বলি তাহলে এখানে আমরা যেহেতু বাস করি এটা আমাদের উপরে থাকবে। আমরা 10,000 টাকা ইনকাম করি আর ট্যাক্স দিতে যদি 30,000, সেটা কি সম্ভব দেওয়া? কারো পক্ষে দেওয়া সম্ভব না। যার জন্য আমি আপনাদের সবাইকে ডেকেছি, এটা সবার জন্য, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। এটা আমাদের সিলেট মহানগরের যে সিটি কর্পোরেশন নাগরিকদের আমরা সবারই স্বার্থ জড়িত। আমরা সবাই যদি এক না হই তাহলে এই যে নগর সিটি কর্পোরেশন যাই বলি আমরা, এটা আমাদের এইখানে বাস করার অনুপযুক্ত করে দিবে। আমরা এখানে বাসা বাড়ি জায়গা বিক্রি করে অন্যখানে চলে যেতে হবে, এই অবস্থা সৃষ্টি হচ্ছে। তো এই জন্য আপনাদের সবার সাহায্য সহযোগিতা দরকার। এখানে অনেকে অনেক পরামর্শ দিয়েছেন, কমিটি করার জন্য বলেছেন, আমরা এটা এখানে বসবো। এখন আমার এই বক্তব্যের মাধ্যমে আজকের এই মত বিনিময় সভা নিষ্পত্তি হবে, শেষ হবে, এবং আমরা বসে একটা কমিটি করে আমরা কমিটির মাধ্যমে সবার সাথে যোগাযোগ করবো। আরও কিছু কথা আপনাদের বলি, আমার সাথে নদীর ওপার থেকে বিভিন্ন জায়গা থেকে কয়েকজন সামাজিকভাবে যারা সচেতন, বিভিন্ন এলাকার যারা প্রতিনিধিত্ব করতেছেন, তারা যোগাযোগ করেছেন, ফোন করেছেন। তারা কদমতলী, বার্তকলা, জালপড়া, তারপরে কুটাটিকুর, অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন। তারাও এইভাবে বসবেন, বসে আলাপ করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবাই মিলে যাতে এই সিটি কর্পোরেশনের যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স তারা নির্ধারণ করছে, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এটা সংশোধন করতে হবে, এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। এর জন্য যা কিছু করার দরকার, প্রতিবাদ, প্রতিরোধ, মামলা, মোকদ্দমা, সব কিছু করতে আমরা প্রস্তুত আছি। আসেন সবাই। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের মতো আপনারা সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আর একটা কথা, আমরা তো শুনতেছি যে 14 তারিখ পর্যন্ত আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। আমার এই সবার পক্ষ থেকে আমার প্রস্তাব থাকবে যে 14 তারিখের এই সময়টা স্থগিত করার জন্য। এই মুহূর্তে 14 তারিখের ভিতরে আপিল করে এগুলা সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে না, ঠিকও হবে না। যার জন্য এটা স্থগিত করার জন্য পরবর্তীতে প্রত্যেক ওয়ার্ডের জনপ্রতিনিধি আছে যারা নির্বাচিত হয়েছে, তারা তাদের এলাকার যারা সর্বজন বিদিত সবাই যখন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক এগুলো হবে। এখন আমি দেখেছি, আমি আজকেও কিছুটা খবর নিয়েছি, সিটি কর্পোরেশনের 27টা ওয়ার্ডের লোক এসে এখানে যে অবস্থার মধ্যে আছে, এটা তো ঠিক না। প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলরের অফিসে দেখ, অন্য জায়গায় দেখ, প্রত্যেক ওয়ার্ডে যদি এগুলা দিত, মানুষজন যেত, মানুষের কাগজপত্র জমা দিত, আনতো, হলে এত ঝামেলা হতো না। এখানে 27টা ওয়ার্ড শুধু এক সিটি কর্পোরেশনে এক লাইনে দাঁড়াই থাকবে, সকালে যাবে, 4টার সময় আসবে, এটা তো ঠিক না। এগুলা তো নিয়মের বাইরে। অথবা 3 ওয়ার্ড করেও তো তারা করতে পারে। আজকে থেকে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত 1, 2, 3 ওয়ার্ড থাকবে, পরবর্তীতে 6, 7 থেকে আরও 3 ওয়ার্ড থাকবে। এইভাবে করলেও মানুষের একটা জয় হয়। এদের কোনো শৃঙ্খলা বলতেই নেই। ওরা লন্ডন থেকে আসছে, মেয়র হয়েছে, লন্ডনের অবস্থা যদি এখানে বিরাজ করে তাহলে তো ভালোই ছিল, কিন্তু লন্ডনের সাথে তো আমাদের এখানে সামাজিক অবস্থানে কোনো মিল নাই। লন্ডন করের উপরে চলতেছে। লন্ডন যদি করের উপরে চলে, তারা কি করে? তারা ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, বয়স্ক হলে সবার ভাতা দেয়, টাকা খাওয়ার বেনিফিট দেয়। আমাদের এখানে কিছু কেউ দেয়? হ্যাঁ, ঘর পর্যন্ত, বাসা পর্যন্ত দেয়। আমি নিজে দেখেছি, লন্ডনে অনেকে বাসা বাড়ি পর্যন্ত পাইছে, পেনশন পাইছে, এমনি পাইছে। কাজ না থাকলে তারা টাকা দিচ্ছে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ ফ্রি দিচ্ছে। আমাদের এখানে কি আছে? আমাদের এখানে তো এরকম কিছুই নেই। তা আমরা কেন আমরা এই লন্ডনের মতো এখানে কর দিব? আমাদের কর আমাদের সামর্থ্য অনুযায়ী হতে হবে। আমার কার বাড়ি কী অবস্থা, কে কী করতেছে, কার কী আয় ইনকাম আছে, এগুলো দেখতে হবে না?
তো যাই হোক, আজকের বৈঠকই শেষ না, আমরা এই মুহূর্তে শেষ করছি। আগামী কয়েকদিনের ভিতরে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা আবার বসবো। আজকে তো 6 তারিখ, 9 তারিখ, আর 14 তারিখের আগে বোঝালাম। ঠিক আছে, 9 তারিখ আমরা আবার 9 তারিখ আবার আমরা এখানে বসবো। হ্যাঁ, প্রত্যেকটা 9 তারিখ জানি, আমি একটু আলোচনা করি। 9 তারিখে আমরা কিছু সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো। 9 তারিখ আমরা বসবো এখানে সন্ধ্যার পরে, মাগরিবের সন্ধ্যার নামাজের পর আমরা বসবো। হ্যাঁ, ঠিক আছে। তা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার সমাপ্তি ঘোষণা।